প্রথমেই ছিল অঙ্ক, খুবই সোজা অঙ্ক। তোমরা হয়তো এটা ভেবেছো বাবা কীভাবে কি করেছে না করেছে। তোমাদের দেখো এইগুলোর আয়তন দিয়েছে তিনটে গোলকের, ঠিক আছে? তাহলে তিনটে গোলকের আয়তন দিয়েছে অর্ধব্যাস বিশিষ্ট। অর্ধব্যাস মানেই কি? অর্ধব্যাস মানেই হচ্ছে ব্যাসার্ধ। অর্ধব্যাস মানেই ব্যাসার্ধ, ঠিক আছে? তিনটি গোলকের বলকে গলিয়ে, তাহলে দেখো আমরা জানি গোলকের সূত্র কি আর কিউব, তাই তো নাকি? কিউব করব, আয়তন মানে কিউব করে দেবো। তাহলে একের কিউব কত হবে? এক হবে। দুইয়ের কিউব কত হবে? আট হবে। তিনের কিউব কত হবে? 27 হবে। তাহলে এই তিনটে গোলক গলালে প্রথমে, তাহলে এই গলালে মোট কতই পরিণত হলো? আয়তন কত হলো মোট? এর কারণে একটি নতুন গোলাকার করছো, মোট এসছে 36। আচ্ছা, এইবার বলছে এখান থেকে নাকি 25% বাদ গেছে। আচ্ছা, তাহলে 25% বাদ গেছে, তার মানে দেখো 100-র ভিতরে 25 বাদ, 36-এ কত বাদ, তাই তো? তাহলে 36-এ 25% বাদ, তাহলে আছে কত? তাহলে নতুন অর্ধব্যাস মানে আছে কত সেটা বের করবো। 75% আছে। এবার যারা জানো কি লিখবে? ডাইরেক্ট 3/4 লিখবে, মুখে মুখে চলে আসবে। তাহলে তাহলে এখানে 3 আর এখানে 4, 4 9 36। তার মানে অ্যাকচুয়ালি আছে কত? 27। তাহলে নতুন যে মেশানোর পরে 25% বাদ দেওয়ার পরে তাহলে আর কিউ মানে কি আয়তন এলো, যে নতুন একটা বড় গোলক এলো, তার আয়তন কত এলো? 27। তাহলে শুধু আর সমান সমান কি হবে ভাই? ব্যাসার্ধ যেহেতু চেয়েছে, কিউব রুট হবে। এই পাশে কিউব কিউব আছে মানে এটা কার কিউব রুট? 27, 3-এর। অ্যান্সার হবে অপশান সি। এইটুকু তো ছিল ভাই, অনেকেই পারেনি আমি জানি, কিন্তু সোজা ছিল। নেক্সট, এটাও তো সোজা, কতবার করিয়েছি। মৌলিক উৎপাদকের সংখ্যা কটা? তাহলে 16-র ভিতরে কতগুলো মৌলিক উৎপাদক? 2 আছে শুধু। 2-এর পাওয়ার কত হয়? 8 হলে 16 হয়, ইন্টু 7। ইন্টু 7, 8 না, সরি ভুল করলাম। 2-এর পাওয়ার 4 হলে, এরা 8 করছে তো কোনো কিছু বলছে না। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 4টে 2 গুণ করলে তো 16 হয় রে বাবা। আর তার সঙ্গে পাওয়ার আবার 7 রয়েছে, তাহলে এখানে 4 7 28, তাহলে 28টা 2 আছে, আর 2 কিন্তু মৌলিক সংখ্যা। প্লাস এবার 70, 70কে ভাঙলে কি হয় দেখো, 70কে ভাঙলে 35 2 70, 5 7 আবার 35। আচ্ছা, এবার পাওয়ার আছে কত? প্রত্যেকের 9 করে পাওয়ার। তাহলে এখানে কটা সংখ্যা আছে মৌলিক? কটা আছে? তিনটে। তাহলে তিনটে আছে আর পাওয়ার আছে 9, তাহলে কত হবে? 3 9 27টা। ঠিক আছে ভাই? আবার দেখো প্লাস আর 13, 13 তো নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 13 কটা আছে? 5টা আছে, তাহলে 5 করে দাও। এবার এটাকে যোগ করো, যোগ করলে কত আসছে? 60 আসছে। 68 না 60 আসছে যোগ করলে? 60 আসছে রে বাবা যোগ করলে, 68 কি করে হলো? নেক্সট, হি রিজেম্বলস ড্যাশ ইজ মাদার। রিজেম্বল ড্যাশ ইজ মাদার, কি হবে অ্যান্সার? সে তার মায়ের মতো দেখতে। কি অ্যান্সার? 2। এখানে নান অফ দ্য অ্যাবভ, কিছুই দেওয়া লাগবে না ভাই, ঠিক আছে? নো প্রিপোজিশন হবে। কি হবে অ্যান্সার? নো প্রিপোজিশন। কি হবে? যদি বলতো তাকে দেখতে, এমন যদি থাকতো যে কি তাকে দেখতে বাই ফিজিক্যালি, যে সে তার মায়ের মতো দেখতে বাই ফিজিক, বা তার মুখটা তার মায়ের মতো দেখতে, তখন ইউজ করতাম উইথ। এরা মাথায় রাখবে। তাহলে কি হিজ ফেস, এরম যদি থাকতো হিজ ফেস রিজেম্বলস উইথ হিজ মাদার, মানে তার মুখটা তার মায়ের মতো, সেক্ষেত্রে আমরা উইথ নেব। কিন্তু যদি থাকে কোনো একটা ব্যক্তির সঙ্গে ডাইরেক্ট যখন আমরা রিজেম্বল বলছি, তখন নো প্রিপোজিশন। কারণ রিজেম্বলের কি ওই কি ওর নাম, ফ্রেজাল ভার্ব কি? টেক্স আফটার। টেক্স আফটার, তাই তো? তাই আফটার তো প্রিপোজিশন আছে অলরেডি, তাই রিজেম্বল মানেই টেক্স আফটার ভাঙালে। তাই তো আফটার যদি থাকে প্রিপোজিশন, তারপরে আবার তো প্রিপোজিশন দেওয়া যাবে না। এটা রিজেম্বল, তাহলে ক্লিয়ার করলাম ভাই। যদি কোনো অঙ্গর সঙ্গে তুলনা করে সেটা করবো। আচ্ছা, সোডা অ্যাশের সংকেত, সোডা অ্যাশের সংকেত কি? সোডা অ্যাশের সংকেত হচ্ছে Na2CO3, মানে সোডিয়াম CO3, তো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট, আর এতে 10 অণু জল থাকে। জেডেনএসিপোটো জিঙ্ক সালফেট পরে আসছে, ওগুলো টাইম কম, ওই জন্য একটাই ক্লিয়ার করলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কনভেনশনালকে লিখছে এই ভাই 3টে করে এ করে নিয়ে করেছে, আর কিছুই না এটা।
তিনটে করে ভাগ করে নিয়ে উল্টো করে লিখেছে, তাহলে কন ভেন, দেখো TION, মানে তিনটে করে দেখো, তাহলে কনকে কি লিখছে NOC লিখছে, তাহলে VEN কে কি লিখবে NEV, মানে মিডিলটা আছে মানে জাস্ট উল্টো করে লিখে দিচ্ছে, তিনটে করে ভাগ করে। তাহলে এটাও তাই করবো। REF কে কি লিখবো FER লিখবো, ঠিক আছে, তিনটে করে ভাগ করে উল্টো করে লিখে দিচ্ছি। তাহলে এখানে কি আছে ভাই, REF কে কি লিখবো FER নেই, FER নেই, FER নেই, অপশন এতেই রয়েছে, শুধু আর কিছু নেই। কত সোজা করে দিয়েছে তাহলে। আচ্ছা এটা তোমাদের আগের দিন করিয়েছিলাম কমন পার্ট, যে কি বিয়ের, তাহলে এটা হবে শ্বশুর, তাহলে আজকে আর শেখাবো না। কেন শেখাবো না, কারণ গতকালকের ক্লাস তোমরা যারা করোনি তারা পারবে না, ঠিক আছে। গতকাল বলতে সানডে মক টেস্ট, সানডে মক টেস্ট এটা ছিল, যারা করোনি তারা সানডে মক টেস্টের ভিডিও দেখে নেবে। নেক্সট, নিচের বন্ধগুলির মধ্যে মালাবার উপকূলে এটাও করিয়েছিলাম, কোচিন কেরালাতে অবস্থিত, আর কেরালার উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। এটা দেখো, এটা জিকের মতো করে করবো আমরা। দেখো আমরা অঙ্ক কখনো প্রেশার নিয়ে সূত্র সবসময় ভাববো না। এটা দেখো কী বলছে, একটি সবাই ম্যানেজিং ডিরেক্টর এলেন 12টার সময়, ভেরি গুড। তাহলে ম্যানেজিং ডিরেক্টর বাবু কখন এলেন, 12টার সময় এলেন, 30 মিনিটের ঠিক 10 মিনিট আগে। আচ্ছা তাহলে কি 30 মিনিট, তাহলে একটি সবাই ম্যানেজিং ডিরেক্টর এলেন 12টা 30 মিনিট, সরি আচ্ছা এটা 12টা 30 মিনিট, 12টা 30 মিনিটের ঠিক 10 মিনিটের আগে। তাহলে 10 মিনিট আগে এসছে মানে কি, কিন্তু কিছুই না, তাহলে 12টা 20-তে এসছে, তাহলে ম্যানেজিং ডিরেক্টর 12টা 20-তে এসছে, ভেরি গুড। তিনি চেয়ারম্যানের 20 মিনিট আগে এসছেন, তাহলে চেয়ারম্যান 20 মিনিট পরে এসছে নিশ্চয়ই, তাহলে চেয়ারম্যান কখন এলো, বলছি চেয়ারম্যানের 20 মিনিট আগে, তার মানে 20 মিনিট পরে এসছে, উল্টো করে যদি বলি চেয়ারম্যান। কিন্তু চেয়ারম্যান এসেছেন সভা শুরু হওয়ার 30 মিনিট দেরিতে, তাহলে 30 মিনিট দেরি হয়ে গেছে, এলোকে 30 মিনিট দেরি, তাহলে সভা শুরু হয়েছিল 30 মিনিট দেরি মানে কত, 30 মিনিট আগে, তাহলে 12টা 10। কত ইজি, কোনো জটিলতা কিচ্ছু নেই, এটা যারা পারেনি তাদের কিছু বলার নেই আমার। তার মানে তারা ওই এইসব স্কুলে টাইমে ঠিকঠাক যেত না। চোয়ার বিদ্রোহ গতকালই বলছিলাম, মনে আছে? চোয়ার বিদ্রোহ কত সাল? চোয়ার বিদ্রোহ হবে 1798 অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো 1798 99 ধরা হয়, তো এখানে 99 নিয়েছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই, 1872 থেকে 1876। তো তোমরা জানো যে 1872 সালে কি হয়েছিল, লর্ড মেয়ো একমাত্র যিনি কি মানে তাকে আন্দামানে আর কি এ করে দেওয়া হয়েছিল, লর্ড মেয়ো, নাম তো শোনাই হোগা ভাই। তো এখানে লর্ড মেয়র পরে এসেছিল কি, মারা গেছিল, তো এখানে এসেছিল কি লর্ড নর্থব্রুক এসেছিল। তো ব্রিটিশদের পুরো কে কখন এসেছিল সালটা মুখস্থ রাখবে। লোকসভাকে কে ভেঙে দিতে পারে, স্থগিত করতে পারে, আহ্বান করতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা পারে, মাথায় রাখবে এটা। কে পারে এটা, রাষ্ট্রপতি। সঠিক, এটা সম্ভবত 86 নম্বর আর্টিকেল, এটা সম্ভবত 86 নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতির এই ক্ষমতাটা আছে। হ্যাঁ, তবুও তোমরা একবার একটু দেখে নেবে যে ধারাটা কত। সরি 85 মনে হচ্ছে, 85 দেখে নেবে তো একবার। কুমিরের হৃৎপিণ্ড, এই তো জানো কুমিরের আর মানুষের সেম হৃৎপিণ্ড, তাহলে কটা হবে, 4টি। ব্যাঙেরটা পরীক্ষায় আসে, ব্যাঙেরটা কটা, আরশোলার কটা, মাথায় রাখবে। অর্থবিল লোকসভায় পাস হওয়ার, এটা তো আগের দিন করালাম, পারা উচিত। রাজ্যসভায় যদি কদিনের মধ্যে, 14 দিনের মধ্যে, ভেরি গুড। আচ্ছা এটাও করিয়েছিলাম, এটার অ্যান্সার এটা, আর বলবো না। আগের দিনে ক্লাস যারা করনি দেখে নেবে, প্র্যাকটিস সেট করেছিলাম সানডেতে, সেখানে ছিল। আকবরের শাসন ব্যবস্থা, সরকারের খাস জমি, দেখো সরকারের খাস জমি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে সম্রাট থাকতো যারা, হ্যাঁ মানে মুঘল সম্রাট যারা থাকতো তাদের যে বিষয় সম্পত্তি সেটাকে বোঝানো হচ্ছে, আর সেটাকে কী বলা হতো, খালিসা বলা হতো। কী বলা হতো, খালিসা, ঠিক আছে। আর জাপ্তি প্রথা কে চালু করেছিল, পরীক্ষায় আসে। আর জাপ্তি কথার অর্থ পরীক্ষায় একবার দিয়ে দিয়েছিলাম কোশ্চেন, ভারত আফগানিস্তান সীমান্ত স্থাপন করেছিলেন কে, দেখো কে ছিল, মার্টিমার ডুরান্ড, ব্রিটিশদের থেকে ছিল মার্টিমার ডুরান্ড ছিল। আর আফগানিস্তানের পক্ষ থেকে কে ছিল, মাথায় রাখবে, এটাও শিখে নাও, যেতে এসছে আমির, কি আমির আব্দুর রহমান, আমির আব্দুর রহমান খান, আমির আব্দুর রহমান খান, একটা নাম কিন্তু এটা, হ্যাঁ, আমির আব্দুর রহমান খান। নেক্সট, আচ্ছা এখানে দেখো কি বলছে, ABCD এর কাছে একত্রে 47 টাকা আছে, ভেরি গুড। তাহলে ABCD টোটাল টাকা কত আছে, 47 টাকা। ABCD কাছে টোটাল টাকা 47 টাকা আছে, ভেরি গুড। এবার বলছে ABর কাছে কত আছে,
এবি এর কাছে 27 টাকা, ওকে। আর এখানে সি এর কাছে কত আছে? 25 টাকা, ওকে। আর এখানে আবার কি বলছে? ডিএ, ডি এর কাছে কত আছে? 23 টাকা। বলছে বি এর কাছে কত টাকা। তাহলে কি করবো? প্রথমে প্রথমে আমরা দেখব একটা সিম্পল লজিক। এখানে দেখতে পাচ্ছি সিডি একসঙ্গে নেই, তাই না? আছে সিডি। তাহলে আমরা প্রথমে সিডির ভ্যালু বের করে নেবো। কী করে? এবিসিডি আছে 47, দেখো স্টেপ বাই স্টেপ করতে করতে হবে। দেখো তার থেকে যদি আমি 27 বাদ দিয়ে দিই, মানে এবি বাদ দিয়ে দিই, তাহলে সিডির ভ্যালুটা পেয়ে যাবো। সিডি ভ্যালু পেয়ে যাবো, কারণ সিডি ভ্যালু লাগবে এখানে। সিডি ভ্যালু পেলে কত হচ্ছে? তাহলে এখানে 20 আসে, তাহলে সিডির ভ্যালু 20। এইবার দেখো সিডির ভ্যালু যদি 20 হয় ভাই, তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করতে পারবো? ডি এর ভ্যালুটা বের করতে পারবো। পারবো ডি এর ভ্যালু? বের করতে পারবো। কার ভ্যালু? এরকম করে না করলে আরো তাড়াতাড়ি হবে। এরকম করে না করলে তাড়াতাড়ি। দেখো এবার আমরা দেখো একটা সিম্পল লজিক, যে এইখান থেকে আমরা কি বের করতে পারবো? এর ভ্যালুটা বের করতে পারবো। তো এর টোটাল করো, টোটাল করলে কত হবে? 48। এর টোটাল হচ্ছে 48, তাই তো? এবার এই 48 থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই, এখানে দুটো এর ভ্যালু পড়ে থাকবে। তাহলে 20 বাদ দিলে কত হচ্ছে? 28। এবার এখানে দুটো এ, দেখো দুটো এ, তাই দুটো এ মানে কত হচ্ছে? 28। তাহলে একটা এ মানে কত? 14। সিম্পল। তাহলে এবার দেখো এ বি সিডির থেকে আমরা সিডির ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু পেয়ে গেছি। তো টোটাল কত হচ্ছে এখানে? এবার 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 এখান থেকেও বের করতে পারো। আবার আমি বলতে দাও ভাই। আবার যেহেতু আমি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমি এবির থেকে যদি বাদ দিয়ে দিই, এবির থেকে যদি আমি এর ভ্যালু বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? বির ভ্যালুটা পেয়ে যাবো। 13 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? পাট পাট করে করবে, কোনো অঙ্ক জটিল নেই। নেক্সট, বুল অ্যান্ড বিয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা কি? অর্থনীতির সঙ্গে যুক্ত শেয়ার বাজারে। ঠিক আছে? বুল মানে মনে হয় বেড়ে যাচ্ছে, বিয়ার মানে মানে কমে যাচ্ছে, এরকম একটা অর্থ। দুটি নল এ বি এবং বি কোনো চৌবাচ্চাকে একজন বলছে 30 মিনিটে, আচ্ছা, আর একজন ভরছে কত? 40 মিনিটে। আর বলছে সি চৌবাচ্চা থেকে 50 লিটার করে জল বের করে দিচ্ছে। যদি তিনটি নল একসাথে খোলা হয় তবে 1 ঘন্টা পরে চৌবাচ্চাটি ভর্তি হবে। তাহলে এবিসি যখন একসঙ্গে কাজ করছে তখন 60 মিনিটে খালি হচ্ছে, তাই তো? না ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে, এই 60 মিনিট লেগে যাচ্ছে। তাহলে এইবার দেখো এদের এলসিএম করলে কত আসবে? তুমি বলবে দাদা 120 আসবে। আচ্ছা 120 যদি আসে, এখানে 4 30 হয়, আর এখানে 3 40 আর 60 দিয়ে। এবার একটা জিনিস দেখো ভাই, এখানে দেখো ইন্ডিভিজুয়ালি যদি দেখি, তাহলে এ ভরছে 4, বি ভরছে 3, টোটাল কত ভরছে? 7। কিন্তু সি নলটা যখন এসে বদমাইশি করছে, খালি করে দিচ্ছে, মানে জল ফেলে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে 2 ভরছে। তাহলে আলটিমেটলি 2 ভরছে মানে কত করে খালি করে দিচ্ছে সি একা? 5 করে। আচ্ছা এই 5 মানেই অঙ্কে কত লিটার বলেছে ভাই? 50 লিটার। তাহলে কত গুণ বেশি? 10 গুণ। অ্যান্সার কি চেয়েছে? ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতাটা এলসিএম হয়। তাহলে 5-এর যেহেতু 10 গুণ 50, তাহলে 100, এই 1200, সরি 1200 কেন বলছি, 120 ও 10 গুণ কত হবে? 1200 লিটার হবে। এই তো অঙ্ক। ভ্যারি করবো, অ্যান্সার ক্লিয়ার। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এবার সালটা জানলেই তো হয়ে যায়। 1969 কোন পঞ্চবার্ষিকী? চতুর্থ হবে, কারণ ফার্স্ট দেখো 51 থেকে শুরু হয়েছিল, যে মনে করেন মুখস্থ নেই, তাহলে 51 থেকে যদি শুরু হয়, 1951 থেকে 56, 5 বছর অন্তর, তাহলে 56 থেকে 61, 61 থেকে কত? 63টা চলেছিল, তারপর বন্ধ ছিল। 63 থেকে 5 করলে কত? 68। তার মানে আবার 6 নেই। এই মাইক্রোফোন অফ করো। ইকো হচ্ছে, মাইক্রোফোন অন করে বসে আছে। নিম্নলিখিত 3টি বিবৃতি ও 3টি সিদ্ধান্ত দেওয়া আছে। আচ্ছা এটা যারা বোঝো না, আগের দিন যদি বা করানো আছে তাও একবার করাই, যেহেতু এটা তোমাদের সমস্যা হয়। দেখো বলে সমস্ত বেঞ্চ হলো চেয়ার। তাহলে সমস্ত যে বেঞ্চ আছে, এই বেঞ্চটা কার মধ্যে পড়ে যাচ্ছে? চেয়ারের মধ্যে পড়ে যাচ্ছে। তো সমস্ত বেঞ্চটা চেয়ারের মধ্যে পড়ছে। ওকে, ভেরি গুড। আর বলছে সমস্ত চেয়ার নাকি আবার ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে পুরো ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়ে গেল। ব্ল্যাক লিখলাম জাস্ট। চলো, কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল। দেখো কিছু ব্ল্যাকবোর্ড, তাহলে শুধু ব্ল্যাকবোর্ডের সঙ্গে সম্পর্ক বলেছে, তাই ব্ল্যাকবোর্ডটাকে একটু টাচ করে গেলাম। এটা বলছে পেন্সিল। এবার এখানে কি চাইছে? কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ। দেখো ব্ল্যাকবোর্ডের কিছু অংশ তো বেঞ্চ দখল করে আছে, আছে কি না? আছে।
তো এটা সঠিক। কিছু পেন্সিল হলো বেঞ্চ, কিন্তু পেন্সিলের সঙ্গে বেঞ্চের কোনো সম্পর্ক বলেছে? বলা নেই, তো এটা আমরা বলবো না। কিছু চেয়ার হলো বেঞ্চ, দেখো কিছু চেয়ার, কিন্তু দেখো কিছু বেঞ্চ তো চেয়ারের মধ্যে পড়ছে, তার মানে কিছু চেয়ার বেঞ্চের মধ্যে যাচ্ছে, তো এটাও সঠিক। তাহলে 1 এবং 3 সিদ্ধান্ত সঠিক, অপশন নম্বর বি। নেক্সট, সারিপুত্র প্রকরণ, আগের দিন বলেছিলাম কিনা জানি না, অশ্ব ঘোষের, এটা অপশন এ। নেক্সট, দুটি স্টেশন এ এবং বি এর মাঝের দূরত্ব বলছে কত? 450 কিলোমিটার। এ থেকে বি এর উদ্দেশ্যে একটি ট্রেন, তাহলে দেখো এ থেকে বি এর উদ্দেশ্যে একটা ট্রেন যাচ্ছে কত? 60 কিলোমিটার বেগ নিয়ে, আর একটা বি থেকে এর দিকে আসছে 40 কিলোমিটার বেগ নিয়ে, তার মানে বিপরীত দিকে। আচ্ছা, বিপরীত দিকে যখন যাচ্ছে, হ্যাঁ 1450 না? ওরা 1450, হ্যাঁ 1450, ভেরি গুড ভাই, 1450। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে বিপরীত দিকে আসছে মানে কি হবে ভাই? গতিবেগটা কি হবে? রিলেটিভ স্পিড যোগ হবে, এই যোগ হলে কত? 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি পাবো? টাইম পাবো। ব্যাস এটুকু রেখে দাও, আমার টাইমটা এত ঘন্টা পেয়ে যাবো, কিছু করবে না, এটুকু রেখে দাও। তাহলে এটা মানে টাইম, যখন ডিস্টেন্সকে আমরা রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করছি, মোট ডিস্টেন্সকে আমরা কী পাবো? মোট সময় পেলাম। আচ্ছা, ভেরি গুড। গতিতে রওনা হলেও দুটি ট্রেন যখন পরস্পরের সঙ্গে মিলিত হলো, তখন বি থেকে এ এর উদ্দেশ্যে চলতে থাকা, তাহলে বি থেকে এ এর উদ্দেশ্যে মানে কোনটা? গতিবেগ যেটা 40 কিলোমিটার, চলতে থাকা ট্রেন মোট কতটা দূরত্ব? তাহলে ঘন্টা এতটা টাইম লেগেছে, আর এ তার গতিবেগ এত, তাহলে এই টাইমের সঙ্গে যখন গতিবেগ অ্যাড করে দেবো, তখন কী হয়ে যাবে? আমার কতটা দূরত্ব পেয়ে যাবো, সিম্পল। 0 0 কেটে দেবো, 0 0 কেটে দেবো, তাহলে 145 ইন্টু 4 করলে কত হয়? 4 100 400, 4 45 180, তাহলে কত হলো? 580। 180 গুণ করলাম 580। আর যদি বলতো এ থেকে বিটা, তাহলে এখানে 60 গুণ করতাম, জাস্ট, আর কিচ্ছু না। নেক্সট, অপশন ডিতে চলে অ্যান্সার, হ্যাঁ ভাই। এবার দেখো 24 দেখবো যে পশ্চিমবঙ্গে, আচ্ছা পশ্চিমবঙ্গের সঙ্গে কতটি দেশের আন্তর্জাতিক সীমান্ত? দেখো আগের দিন যেটা বলছিলাম না, যে পৌর নিগম বা হচ্ছে তোমার কি বলে ইংলিশে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেটা কিন্তু 7টা হবে, আমরা সেটা দুর্গাপুর বাদ দিয়েছিলাম। যদি এ বি সি ডি কে এইচ এস, মাথায় রাখবে 7টা হবে ওটা। আগের দিন আমি যদিও বা পিন করে দিয়েছি ইউটিউবের, দেখবা কমেন্টে। পশ্চিমবঙ্গের সঙ্গে কতটি দেশের আন্তর্জাতিক সীমানা আছে? তো তোমরা সবাই জানো, ওপরে আছে একটা নেপাল আছে, ভুটান আছে, আর বাংলাদেশ আছে, 3টে হয়ে যাবে। কার সঙ্গে কার সীমানা, এটা মাথায় রাখবে। কোন দেশে আইসিসি মহিলা অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপ প্রথম জিতেছে? কোন দেশ বলো তো? আমাদের ভারতবর্ষ, কিন্তু এটা 2023 হয়েছিল। ভারত। না, 23 না এটা? হ্যাঁ, এর আগেও তো একবার পেয়ে উঠল। 2023 থেকে শুরু হয়েছে, সেটাই বলছি। এখানে ভারত ভারতই হবে, সার্চ করেছিলাম, ভারত দেখাচ্ছে। নেক্সট দেখো, কোনো মুদির দোকানদার 60 টাকা, এটা আপডেটেড কিনা আমার দেখে নিতে হবে, ঠিক আছে? যাই হোক, অন্য কোনো যদি হয় পিন করে বলবে, আমি পিন করে দেবো। কোনো মুদির দোকানদার 60 টাকা, ভারত দুবার পেয়েছে, সেটাই বলছি। ভারত দুবার পেয়েছে, তো এবার এখানে না সালটা দেওয়া নেই, এটা হচ্ছে সব থেকে বোকামি আমার বা যে করেছে তার, ঠিক আছে? এটা সাল দেওয়া নেই, তো ওই জন্য 2025টা তোমরা একটু সার্চ করে দেখে নিও, এখানে ভারত অ্যান্সার, কিন্তু 2025টাই সার্চ করে দেখে নিও। নেক্সট, কোনো মুদির দোকানদার 60 টাকা কেজি দরে বিক্রি করছে একটা, আচ্ছা, আর একটা হচ্ছে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তাই তো? চলো, আর চাকে কোন অনুপাতে মেশালে মিশ্রণকে এত টাকা দামে বিক্রি করলে এত % লাভ হয়? তাহলে এখানে আমার ক্রয় মূল্য বের করতে হবে, মানে কস্ট প্রাইস টোটাল। তাহলে এখানে 10% ফ্র্যাকশন ভ্যালু করে দাও ভাই, মানে 100 করো, যারা বোঝে না আবার 110%, তাহলে 110% মানেই বলছে 68.2, 0 টাকার লেখার দরকার নেই, ভাই শূন্য দাম নেই, দানে শূন্য পয়েন্টের পরে। তাহলে 100 মানে বিক্রয় মূল্য কত? 0 0 আউট করলে 11 দিয়ে কাটছো, পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটা লিখে নিচে 10 হয়ে যায়, 10 10 কেটে যাবে, তাহলে দেখো 11 দিয়ে কাটা খুব সোজা, 6 আর 2 8, মানে 62, 62 হয়ে যাবে। তাহলে অ্যালিগেশন করবো এইবার, তাহলে মোট যখন মেশালাম দাম আসলো 62। এবার আমি একদিক দিয়ে মেশাচ্ছি কত ভাই? 60 টাকা দাম, আর একটা মেশাচ্ছি 65 টাকা দাম। অ্যালিগেশন করলে কি অনুপাতে পেয়ে যাব? 60 আর 62 ডিফারেন্স দেখছি 2, 65 আর 62 ডিফারেন্স দেখছি 3, তাহলে অ্যান্সার আসবে 3:2 অনুপাতে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো পারা উচিত, যারা পারোনি তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। আচ্ছা, ভূপৃষ্ঠের উপরের অংশ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? মাথায় রাখবে ম্যাক্সিমামটা আমাদের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে? কারণ লাভা দাক্ষিণাত্য মালভূমির দিকে খেয়াল করে বুঝতে পারবে, ম্যাক্সিমামটা ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। হ্যাঁ, তারপর দেখো কি বলছে, H2D এর ভ্যালি, মানে প্রথম অক্ষর আর শেষ অক্ষর যখন চেয়েছে, তখন আমরা কি করব? ভগ্নাংশ আকারে লিখবো, জাস্ট 8/11 করবো, আর B/C যেটা রয়েছে 22/25 করবো, ওকে,
আর এখানে সি স্টুডিওকে আছে 15/28 করবো, কাটাকুটি করবো, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো এখানে কাটো, 11 2 ভাই 22 হয়, ভেরি গুড। আচ্ছা এখানে 4 2 8 হয়, 4 7 28 হয়, ওকে। 3 5 15 হয়, 5 5 25 হয়, তাহলে উপরে কি আছে 2 2 4, 3 4 12, 12 আর এদিকে আছে 5 7 35, তাহলে 12/35 হতে 12:35 হতে হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সন্ট্রিক সম্পর্ক যুক্ত করো, মানে অক্সিজেন বার্ন। অক্সিজেন একটু আগে বলছিলাম তোমাদের এই ক্লাসে মনে হয়, ইংলিশ ক্লাসে। অক্সিজেন কি করে, আগুন লাগাতে সহায়তা করে, আর কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে, এক্সটিংগুইশ, তাই তো, পুট আউট যেটা। নিচের কোনটি শুধুমাত্র জারক পদার্থ রূপে কাজ করে? ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। এটা নাইট্রিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই হাইড্রোজেন সালফাইডটা কিন্তু তোমার দুটোই জারক বিজারক হিসেবেই কাজ করে, আর ওই দুটো হচ্ছে বিজারক। তারপর দেখো লার্জেস্ট, এটা হবে লার্জেস্ট, হ্যাঁ লার্জেস্ট, বেশি জারক পদার্থ ছিল। এটা মানে হচ্ছে ভেরি বিগ, কি ভেরি বিগ, এনরমাস, তাহলে অ্যান্সার হবে গ্রেট সাইজ। এক্সট্রা ভ্যাগান মানে যে খুব খরচ করে, আর ব্রাইড মানে কি, ব্রাইড গ্রুম তো পড়েছো, আর বলবো না। আর একটা লিবারেল মানে স্বাধীন। নেক্সট, তারপর বলছে ভারত কোন দেশ থেকে পাট আমদানি নিষিদ্ধ করেছে? তোমরা জানো যে ভারতের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝা হচ্ছিল, তাহলে বাংলাদেশ থেকে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ইনকারেক্ট পার্ট, এখানে কোথায় ভুল আছে? দেখো যখন, দেখো নাইদার নর থাকবে বা আইদার অর থাকবে, সেক্ষেত্রে অর বা নরের পরে যেটা সাবজেক্ট, মানে যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। তাহলে এখানে দেখো হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কটা, একটা, ফ্রেন্ড মানে একটা, কিন্তু ফ্রেন্ডস রয়েছে প্লুরাল ফর্ম, মানে বহু বচন। আর বহু বচনের ক্ষেত্রে তো আমরা হ্যাজ বসাই না, কি বসাই, হ্যাভ বসাই, তাহলে ভুল আছে হ্যাজওয়ালা পার্টে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ছোট্ট ছোট্ট নিয়ম শিখিয়েছি, সেখান থেকে কোশ্চেন ভাই। আর শুধু নাইদার যখন থাকবে তখন কিন্তু কি হিসাবে হয়, নাইদার কি হিসাবে কাজ করে, তখন সিঙ্গুলার হিসাবে। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? সব, এটা হবে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এটা আমরা দাদাভাই নৌরোজি অ্যান্সার করব। আচ্ছা কত সাল মনে আছে তোমাদের? 1892 সম্ভবত, না মনে আছে কি? এটা 1892, ঠিক আছে, আমার যতদূর ধারণা 1892-এ এটা হয়েছিল। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক কোনটা আছে? এবার দেখো তোমার সিন্স যখন দেখতে পাচ্ছ, তার মানে আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাভ হ্যাজ আসবে, সেখানে বিন আসবে, ভার্বের থার্ড ফর্ম আছে, কোথায় আছে? তাহলে হি ইজ তো করবো না ভাই, হি লিভস হিয়ার সিন্স হবে না, হি লিভিং হিয়ার হবে না, তাহলে অ্যান্সার হবে হি হ্যাজ বিন। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট, যখন সিন্স বা ফর, সে তাহলে কি হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010, মানে সে 2010 থেকে বাস করছে। মানে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলছে, যে যে কাজটা শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে, মানে সেই সে 2010 সাল থেকে সেখানে আছে, তাহলে এখনো তো সে আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। আর প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস বাদ বাকি যা আছে। সমান দৈর্ঘ্যের দুটি রেলগাড়ি একে অপরকে সমান্তরাল লাইনে একই দিকে ক্রমশ, দেখো এখানে সমান দৈর্ঘ্য কিন্তু 56 কিলোমিটার, দেখো সমান্তরাল লাইনে একই দিকে, মানে একই দিকে, কিন্তু একই দিকে হলে গতিবেগ কি হবে ভাই, বিয়োগ হবে। তাহলে দেখো 56 কিলোমিটার আর 46 কিলোমিটার বিয়োগ করলে 10, প্রতি গতিতে চলেছে। আচ্ছা তীব্র কি বলছে, তীব্র গতির রেলগাড়ি, মানে যেটা তীব্র মানে যেটা 56, সেটা তীব্র। আর রেলগাড়ি অন্য রেলগাড়িকে 36 সেকেন্ড অতিক্রম, তার মানে ওদের রিলেটিভ স্পিড হচ্ছে 10। আচ্ছা এখানে সেকেন্ডে দিয়েছে, অ্যান্সার মিটারে আছে, তাহলে আমরা এটা তাই করব। 10 কিলোমিটার পার আওয়ারকে আমরা যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই 5/18, ওকে। আর এখানে টোটাল দূরত্ব কত গেছে অতিক্রম প্রতিটি রেলগাড়ি, তাই তো, টোটাল দূরত্ব গেছে 36, তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 36, 36 মানে সরি 36 গুণ করলে পেয়ে যাবো, এটা কি, এটা হচ্ছে আমার গতিবেগ, সেকেন্ডে গতিবেগ পেয়ে গেলাম রিলেটিভ স্পিড, আর টাইম 36 সেকেন্ড গুণ করলে হয়ে গেল, তাহলে এখানে 18 2 36। এবার এখানে দেখো এটা কি, এটা কিন্তু দুইজনের, এটা কি দুইজনের সমান সমান, দুইজনের দৈর্ঘ্য আসবে টোটাল, তাহলে 2 দিয়ে ভাগ করলে একজনেরটা পেয়ে যাবো, কারণ প্রতিটি রেলগাড়ি চেয়েছে, তাই 2 দিয়ে কেটে যাবে, তাহলে 5 10 কে 50 করে হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বা তুমি যদি গুণ করো 100 করে নিতে পারো, এবার 100টা তো মোট ডিস্টেন্স, এবার দুটো করে তো ভাগ করে দিতে হবে। চুজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডান্ট, আগের দিনই করালাম, এটা মানে কি ভাই, আগেরটা আলাদা ছিল, এবার আগের দিনটা ছিল অ্যাবান্ডেন্ট না, আগেরটা ছিল অ্যাবান্ডেন্ট, বানান বানান আলাদা ছিল, তাই তো। তাহলে এখানে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর,
প্রচুর অর্থে। তাহলে এখানে স্ক্যার্স, স্ক্যার্স মানে অভাব, স্ক্যার্স মানে কি অভাব অর্থে, অভাব। আচ্ছা এমটি মানে কি খালি, রেয়ার মানে খুবই কম, তাহলে অ্যান্সার হবে প্লেন্টিফুল, তাই তো, প্লেন্টি মানে প্রচুর। নেক্সট, বা বাউন্টিফুল মানেও প্রচুর। আচ্ছা আটতেই দেখ কী বলছে দেখো, যদি কোনো ঘড়ির 1 থেকে 12 পর্যন্ত নম্বরগুলিকে, এখানে একটু অপশান ভুল ছিল, দেখো 1 থেকে 12 পর্যন্ত নম্বরগুলিকে এফ থেকে শুরু করে, দেখো তাহলে একটা ঘড়ি আছে, আমরা জানি যে এখানে 12টা, আর যদি 7টা বলে মানে এখানে 7, তাই তো। এবার বলছে এফ থেকে সাজাতে হবে, তাহলে এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, কি বলুন দেখো 12টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, তাহলে কিউ পর্যন্ত আসছে। এবার দেখো ঘড়ির কাঁটা যখন 7টা বাজবে, 7টা বাজবে মানে কি, ঘন্টার কাঁটাটা থাকবে ঘড়ির দিকে আর মিনিটের কাঁটা থাকবে 12টার দিকে, তাহলে ঘন্টা 7টা বাজে মানে কি, 7টা মানে কি, 7টা মানে 1 2 3 4 5 6 7, এল, এল, ঠিক আছে, আর 12 মানে কিউ, তাহলে এল কিউ হবে অ্যান্সার, এল কিউ অ্যান্সার। ভুল ছিল এটা, বলো কিছু বলছো ভাই, ঠিক আছে দাদা। এল কিউ অ্যান্সার, এটা ভুল ছিল এটা। ইডিয়াম মিনিং অফ অনস ইন এ ব্লু মুন, এটা কতবার করিয়েছি, কতবার পরীক্ষায় আসে, আগের দিনও করালাম, অ্যান্সার কি হবে, রেয়ারলি। ভেরি রেয়ারলি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর মূল সনদের খসড়া রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে, মাথা রাখবে এই যে গ্যাট, কি জগদীশ ভগবতী। গ্যাট বিষয়টা, কিন্তু গ্যাট বিষয় থেকে WTO যে ঘটনাটা, ইনি কিন্তু তার অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক দিয়েছিল, আর কি দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছিল। নেক্সট, এবার এখানে কি বলছে দেখো, এই টাইপের কি বলেছি, ডাইরেক্ট অ্যান্সারে যাবো আমরা, কি হয়েছে তখন কি পান করব, পান করব মানে যখন তুমি তৃষ্ণার্ত থাকবে কি পান করবে, জল পান করবে। আর এখানে দেখবো সেই জলকে এখানে কি বলছে, জল মানে ওয়াটার, এখানে ইংলিশে বলেছে, ওয়াটারকে কি বলছে, ওয়াটারকে ইয়ার বলছে, তাহলে অ্যান্সার ইয়ার, বেশ এইটুকু। আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে তোমাদের, আ পারসন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, তো এখানে অনেকে ভুলভাল করে, তো এখানে অ্যান্সার কি হবে, দেখো লিঙ্গুইস্ট মানে হচ্ছে যে অনেক ভাষা জানে, মানে কি ভাষাবিদ যে, তাহলে অন হু কমপ্লাইজ, বা যে ভাষা সম্পর্কে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ যখন বলবো তখন লিঙ্গুইস্ট, কিন্তু এখানে যে ভাষা অনেকগুলো জানে বা বলতে পারে সেটা হবে পলিগ্লট। আর ট্রান্সলেটর মানে জানো ভাই, ইন্টারপ্রিয়েটর মানেও জানে, ইন্টারপ্রিয়েট করে, যেমন কি সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিয়েট করছে, আর এটা হচ্ছে ট্রান্সলেট মানে পরিবর্তন, ট্রান্সলেশন করে, যেটা ওটা আর বলছি না। আচ্ছা একজন মালি এতটি গাছের চারা এমন করে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ, ধরে নিলাম এক্সটি গাছ আছে, ঠিক ততগুলি শ্রেণী আছে, তাহলে এক্সটি আছে, তাহলে এটার সমান এক্স স্কোয়ার, আর এটার ভ্যালু বলছে কত, 17,956, তাই তো, তাহলে শুধু এক্স সমান রুট আসবে, তাহলে রুট এইটা করলে কত আসবে, এটা আসবে দেখবে 134, অপশন বি করে নিও তোমরা, 134 আসবে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, আর যদি যারা বর্গমূল করতে পারো না আমাকে জানিও, আমি শিখিয়ে দেবো তোমাদের আর কি করা যাবে। হি ওয়াজ অ্যাডভাইজড অ্যাবস্টেইন রয়েছে, তাহলে অ্যাবস্টেইন পরে কি আসবে, আর দেখার দরকার নেই, কতবার করেছি, অ্যাবস্টেইন ফ্রম হয়, ফিক্সড প্রিপোজিশন এটা। আচ্ছা এটা দেখো এগুলো সব ক্যালকুলেটিভ আছে, হ্যাঁ এবার এটা করো, দেখো ধরে নিলাম কি এখানে বলছে রাম একটি ভগ্নাংশ 7/8 দ্বারা গুণ করলো, তাহলে ধরে নিলাম ভগ্নাংশটা হচ্ছে x/y, ভেরি গুড। এবার যদি গুণ করতো তাহলে কি হবে, 7/8 দিয়ে গুণ করতো, তাহলে 7/8 দ্বারা যদি গুণ করে আসতো কি ভাই, 7x/8x আসতো, কিন্তু ও 7/8 দ্বারা ভাগ করে, তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে যাবে, তাই তো, জানো তো এগুলো যে ভাই যে x/y-কে যদি আমি 7/8 দিয়ে ভাগ করি, ভাগ করা মানে কি, ভাগকে আমরা গুণাকার লিখলে কি হয়, উল্টে যেত নাকি, হ্যাঁ ভাগ করেছি মানে ভাগকে আমরা গুণাকারে লিখছি, তাহলে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 8x/7y। আচ্ছা এবার দেখো আমরা কি করব, এবার ফলে তাদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ ফলে, দেখো স্বাভাবিকভাবে পার্থক্য, তাহলে এবার যদি পার্থক্য তাহলে আমি বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 7 আর 8-এর এলসিএম কত, তাহলে 56 হয়ে যাবে, আর উল্টোটা গুণ করে দাও, উল্টোটা গুণ করলে কত হবে, এটা হবে 8টা, এটা যদি করি তাহলে এখানে 7 8 কত আসছে ভাই, এখানে 7 আছে, 7 আছে, 7 আছে মানে 8 গুণ করব, কি করব, 7 দিয়ে 56 ভাগ করা মানে আসবে 64x করব, আর এখানে 8 আছে, তাহলে এখানে কত গুণ করব, 7 8 56, 7, তাহলে 749x করব, আর নিচেই কি আছে, দুটোরই কি আছে, ওয়াই তো কমন, ওয়াই তো কমন রয়েছে, দুটোই তো ওয়াই কমন নিচেই, আর এটা সমান সমান মান বলছে 75/784, 75/784, তাহলে x/y এর ভ্যালুটা বের করো আগে,
তাহলে এখানে কাটাকুটি করলে দেখো এখানে বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও কত আসে তাহলে 15 এটা 49x। হ্যাঁ 15x আসছে, তাহলে 15x যদি আসে 15 দিয়ে কাটলে কত হবে 5, 5 15 75, 56 দিয়ে টাকা কাটলে কত হবে 12 আসছে দেখো, 6 12 তো এখানে কত 4 আছে না, 4 হলে তো 12 আসবে না, 14 আসবে, 14 6 14 84, 4 হাতের হলো 5 14 70, হ্যাঁ 84 14 আসছে, তাহলে 5/14, তাহলে x/y মানে কত এলো, x/y মানে 5/14। ঠিক আছে ভাই, পার্থক্য করলাম, তাহলে এখানে আসলো 5/14। ঠিক আছে, x/y এর ভ্যালু, তাহলে এখানে x/y এর ভ্যালু বলছে 5/14। এবার অ্যাকচুয়ালটা সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তরে তো গুণ করতে হবে, কত গুণ করতে হবে 7/8, তাহলে গুণ করে দিলে সঠিক পেয়ে যাবো। তাহলে কাটাকুটি করো, তাহলে এখানে দেখা যাচ্ছে 7 2 14 মানে 5/8 2 16, অপশান সি। খুব সুন্দর অঙ্ক দিয়েছে। নেক্সট দাদা এটা একটা ভালো করে বলতে না। এই মরেছে, ডিলিট করলাম তখন বললে, লাস্টে বলো, হ্যাঁ 45 একটা আমি করে নিই, তবে লাস্টে বলো, করে দিচ্ছি, নো টেনশন। ছেলেরা কি বলছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দিস সেন্টেন্স উইথ অ্যান এরর। কোথায় এরর আছে দেখো, সিনিয়র আছে মানে কি হবে ভাই, দেন হবে, সিনিয়রের সঙ্গে টু হয়। কতবার শিখেছি, প্রিফার টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, তাহলে এখানে টু ইউজ করবো আমরা। অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিলোগ্রাম যখন 1/5 অংশ জলপূর্ণ, তাহলে এই যে 1/5 অংশ বলেছে মানে একটা একটা একে আমরা 5 ভাগে ভাগ করে দেবো, একটা এটাকে আমরা 5 ভাগে ভাগ করে দেবো, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে 5 ভাগে ভাগ করে দিলাম, তাহলে 1/5 অংশ মানে 5 ভাগের 1 ভাগ যখন জলপূর্ণ তখন এই পর্যন্ত যখন, তখন ওয়েট বলছে কত কেজি, অর্ধেক জলপূর্ণ, সরি এখানে বলছে তখন বালতির ওজন 5 কিলোগ্রাম, তাহলে এটা বলছে 5 কেজি। ওকে, এবার এদের বালতির ওয়েট কত এখনো পাইনি কিন্তু, এবার বলছে যখন অর্ধেক, অর্ধেক মানে কি আড়াই, অর্ধেক মানে আড়াই তো, মানে এই পর্যন্ত কত কেজি 8 কেজি। এবার দেখো একটা সিম্পল লজিক, তাহলে এই 1 ঘর এখানে হাফ মানে 1.5, তাই তো 1.5 অংশ, তাহলে এই 1.5 অংশ মানে কত বলছে দেখো, ডিফারেন্স কত এদের, 1.5 অংশ মানে পাট করে বোঝাচ্ছি ভাই, 1.5 অংশ মানে 3, বোঝার চেষ্টা করবে, 1.5 অংশ মানে 3, এই 3 কি জল, কিন্তু এই 3 কি, কারণ এখানে তার ভারীর গল্প আসছে না, তাহলে আমরা বলতে পারলাম যে কি 1.5 অংশ মানে হচ্ছে 3। হ্যাঁ 1.5 অংশ মানে 3 যদি হয়, তাহলে এক এক অংশের ভ্যালু কত, কত গুণ এটা, কত গুণ, দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি এই যে 5 কেজি আছে এখানে, এই 5 কেজির এখানে যেটা আছে, তাহলে এই 5 কেজির মধ্যে 5 কেজির মধ্যে এক এক ভাগ মানে 2 কেজি, তাহলে এক এক ভাগ যদি 2 কেজি জল হয়, তাহলে বাকি 3 কেজি কি, বাকি 3 কেজি কি ভাই বলো, বালতির ওজন, তাহলে বালতির ওজন পেয়ে গেলাম 3, আর প্রত্যেকটা ভাগ তো পেয়েছি 2, 2 আর এখানে টোটাল ভাগ 5টা, তাহলে 5 দুগুণি 10 লিটার জল, আর ওয়েট রয়েছে বালতির 3 কেজি, তাহলে অ্যান্সার 13। একদম সিম্পল। নেক্সট, তারপরে বলছে টু কাট দ্য ক্র্যাকল। টু কাট দ্য ক্র্যাকল মানে কি, টু কাট দ্য ক্র্যাকল মানে হচ্ছে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট, কথা কম বলে কাজটা শুরু করা। ঠিক আছে, একটি বইয়ের পৃষ্ঠা, এটা পারো তো নাকি, চলো করো তাহলে। এখানে দেখবো যে কি আগে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত কটা সংখ্যা দেখতে পাচ্ছি, কটা অঙ্ক, 9টা। আচ্ছা ভেরি গুড। এইবার দেখো ভাই 9 তো, এবার 10 থেকে দেখো দুটো করে সংখ্যা, কিন্তু 90 পর্যন্ত কটা আছে এমন, 90 না 99, কটা আছে, 90টা আছে, কিন্তু এটা 2 অঙ্ক বিশিষ্ট, তাই 2 গুণ করবো, তাহলে 180টা হয়ে যাবে। এবার 3 অঙ্কগুলো নেব, 3 অঙ্ক মানে কত থেকে নেব ভাই, 101 থেকে 100, 100 থেকে 999। আচ্ছা তাহলে 101 না 999, তাহলে 999 পর্যন্ত কটা হবে, 900টা 900টা হবে। তাহলে 900টা যদি হয়, তাহলে এখানে 3টে আছে, তাহলে কত হলো টোটাল, 2700। এবার টোটাল যোগ করো, দেখো কত হচ্ছে, যোগ করো অঙ্কগুলো টোটাল, 180 2700 আর 9 কত হয়, বাবা গো মশা খুব খাচ্ছে, 2889। তাহলে 2889, তাহলে এখনো বাকি কটা আছে, বাকি কটা আছে, 3200 এখান থেকে বাদ দাও, এবার বাদ দাও,
কারণ এবার চার দেখো, চারটা তো পুরো ধরতে পারবো না, কারণ পুরো দেখো যাবে না, 32 মানে তো বেশি দূরে নেই। বলো কত হচ্ছে ভাই? 380। 380 বিয়োগ করলে 380 আসছে। 380। তা 380টা কি আছে? অঙ্ক আছে। এবার দেখো 380টা অঙ্ক পেতে গেলে এবার তোমাকে এইটা কিন্তু করতে হবে। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করতে 4 হবে। দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত? 95। কেন 4 দিয়ে? কারণ দেখো এটা ছিল কি, 95। এটা কি ছিল 2 অঙ্ক বিশিষ্ট, এই 1 অঙ্ক বিশিষ্ট, এটা ছিল 2 অঙ্ক বিশিষ্ট। এই মাইক্রোফোন অফ কর, আগে বলতে হবে, তারপর শেষ করবো, তারপরে তাই বলবো, আগে অঙ্কটা করে নিই। আর এখানে ছিল 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 3 অঙ্ক শেষ হয়ে গেল, 1 অঙ্ক শেষ হয়ে গেল, 2 অঙ্ক শেষ। এবার 4 অঙ্ক দিয়ে, তার জন্য কিন্তু 4 দিয়ে ভাগ করছি ভাই। 4 অঙ্ক তো অনেক বেশি হয়ে যাবে সব কটা দিয়ে ধরি, এই জন্য। তো 4 দিয়ে ভাগ করলে কত নম্বর সংখ্যা যাচ্ছে? কত ভাগ করো ভাই, ভাগ কত জানো না? 95। তাহলে 95 পর্যন্ত নিতে পারছি। তাহলে এবার দেখো 95 পর্যন্ত যদি নিতে পারি, তাহলে 95 পর্যন্ত নিতে পারছি কেন? 4টে করে সংখ্যা। তাহলে কত অ্যান্সার করবো? 1094 পর্যন্ত। তাহলে 1094 দ্য রাইট অ্যান্সার। অপশানে মানে ভুল করা ছিল না? বুঝতে পারলে ভাই? দেখো এই 999 পর্যন্ত পৃষ্ঠা এসছো তুমি, ঠিক আছে? তারপরে এখনো 95 পেজ তোমাকে যেতে হবে, তাই যোগ করলে কত আসছে? 1094টাই তো আসছে। এবার বলো কার কি প্রশ্ন আছে, এবার বলো কে কি বলছিলে? নেক্সট, ওকে। নিজের কোন দেশের দ্বৈত নাগরিকত্ব আছে? কি হবে? আমেরিকা যুক্তরাষ্ট্র। এখানে যদি ইউকে থাকে তাও হবে, অস্ট্রেলিয়া থাকলে তাও হবে, মাথায় রেখো। তারপরে অঙ্কটা কোথায়, কি কোনটা করছিলাম রে বাবা? অঙ্ক না কি? আচ্ছা, কোন হরমোন দেহের জল ও রক্তের লবণের মাত্রা করছে? কি হবে এটা? দেখো এডিএইচ, এডিএইচ এর ফুল ফর্মটা পরীক্ষায় আসে কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন। ভেরি গুড। এডিএইচ কোথা থেকে খরিত হয়? হ্যাঁ, এডিএইচ কোথা থেকে খরিত হয়? যারা কমেন্ট সেকশন মানে কি ইউটিউবে দেখছো তারাও জানাবে। এসিটেইস এর ফুল ফর্ম পরীক্ষায় আসে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এস্টেইস সোমাটোট্রপিক হরমোন, এলটেইস। এলটেইস এর ফুল ফর্ম কি? লিউটেজানিক ট্রপিক হরমোন। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে 86 বছর। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স সমষ্টি নাকি 86 বছর। ওকে। আচ্ছা, 10 বছর আগে বলছে তাদের বয়সের যে ছিল কি, পুত্রের বয়সের দ্বিগুণ ছিল পিতার বয়স। তাহলে পুত্র যদি 1 হয়, পিতা হবে দ্বিগুণ। আর টোটাল কত অনুপাতে? 3। এটা কি 10 বছর আগে। এটা 10 বছর আগে যদি যাই, মোট দেখো বাবারও 10 কমছে, ছেলেরও 10 কমছে, টোটাল কত কমলো? 20। তাহলে হলো কত? 66। আমরা বলছি অনুপাতের টোটাল 3, অ্যাকচুয়াল টোটাল সেটা 3, তাহলে অনুপাত টোটালের থেকে কত গুণ বেশি? তুমি বলবে দাদা 3/66 মানে 22 গুণ বেশি। চেয়েছে বর্তমানে পিতার বয়স, তাহলে 3-এর যদি 22 গুণ হয়, তাহলে 2-এরও 22 গুণ করলে কত হবে? এরা কিন্তু 10 বছর আগের ঘটনা হচ্ছে, 44 হচ্ছে। 44 10 বছর আগের ঘটনা, তাহলে বর্তমান আসতে গেলে আমাকে আবার 10 অ্যাড করতে হবে, তবেই তো পিতার বর্তমান আসবে। তাহলে অ্যান্সার কত আসছে? 54 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট, একটি নির্বাচনে 2 জন প্রার্থী। আচ্ছা, এটার অপশান কিন্তু ভুল ছিল, ঠিক আছে? এটার অপশান ভুল ছিল, পয়েন্টে আসবে, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা কি, বলে দিচ্ছি। পরীক্ষা যদি আসে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিলেন, একজন প্রার্থী 48.5% পেয়েছে, তাহলে আরেকজন প্রার্থী কত পাবে? জাহির জি বাত 51.5% পাবে। এবার বলেছে তিনি এত ভোটে নির্বাচিত হেরে গেছেন, তাহলে এখানে পার্সেন্টেজ অনুযায়ী কত হারলেন? 3টে হেরেছে, 3% হেরেছে। আর এখানে এই 3% মানেই এইটা চেয়েছে মোট ভোট 100 মানে কত করলেই আনসার, কিন্তু এখানে দেখা যাচ্ছে অপশানে একটাও মিলছে না। ঠিক আছে, প্রসেসটা বলে দিলাম, এখানে ভুল আছে।
আর অঙ্ক পয়েন্টে আসবে না, ভোট কখনো পয়েন্টে হয় না, এটা মাথায় রেখো। 54 দাগ, রহিম এক্স বিন্দু থেকে শুরু করে 5 কিলোমিটার পশ্চিমে গেল। এইখানে শুরু করলে 5 কিলোমিটার পশ্চিমে গেল রহিম, ওকে। তারপরে কি করছে, তারপর সে বাম দিক ঘুরে সোজা 2 কিলোমিটার হাঁটলো। তাহলে এই দিকে যখন যাচ্ছ, বাম দিক কোথায়, নিচের দিকে, বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো, এবং আবার বাম দিক ঘুরে, তাহলে নিচের দিকে যখন হচ্ছে বাম দিক গিয়ে 7 কিলোমিটার, তাহলে এই 5 গেল, আবার এর থেকে আবার 7 গেল, মানে একটু এক্সট্রা গেল, তাহলে 7 গেল। এখন এক্স বিন্দু থেকে রহিম কোন দিকে, তাহলে এই হচ্ছে এক্স বিন্দু, তাহলে এটা কোন দিক, এটা ইস্ট অ্যান্ড এটা হচ্ছে সাউথ, তার মানে সাউথ ইস্ট, মানে দক্ষিণ পূর্ব। যারা দক্ষিণ পূর্ব করেছিল সঠিক অ্যান্সার অপশন সি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে বলছে 832 টাকায় কোনো একটি বস্তু বিক্রি করলে ততটাই লাভ হয় যতটা ক্ষতি হয়। এবার যত তত বলেছে, যখন এত টাকায় বিক্রি করলে যত তত যখন বলবে, তখন আমরা ক্রয় মূল্য বের করা খুবই সোজা ভাই, কারণ ক্রয় মূল্য বের করতে পরে বলছে 50% লাভ অর্জন করার জন্য বিক্রয় মূল্য কত, তার মানে আমাকে ক্রয় মূল্য বের করলে তবেই তো বুঝতে পারবো যে আমার কত হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য বের করা খুব সোজা জানি, বা তোমরা যদি মনে করো যে এক্স ধরে করে করতে পারো, কিন্তু আমি বলবো এক্স ধরে না করে এখানে ভাই তোমরা এটা করো, যে ক্রয় মূল্য বের করা খুব সোজা। কি করতে হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 832 আর 448 যোগ করলে কত হবে, 48 আর 32 80, 8 আর 4 12, 1280, আর 1280কে যদি অর্ধেক করি কত হবে, 640। ভেরি গুড। আর 640-এর 50% লাভ মানে 150%, আর 150% মানে কত, কি করতে পারি, 3/2, তাই তো? 320 বা তুমি এটা এটা করতে পারো যে কি, 640-এ 50% মানে তার অর্ধেক, অর্ধেক কত হবে, অর্ধেক মানে কত, 320 যোগ করলে হয়ে যাবে, তাও হবে 960। বা তুমি এটা করো, তাও চলে আসবে, দেখবে 960, কারণ 32 64 আর 0, তাহলে 3 32 96, এটা 0, তাও চলে আসবে। নেক্সট, রমেশকে 4 বছর পরে কোনো কোম্পানিতে এত টাকা দিতে হবে, সে প্রত্যেক বছর এক নির্দিষ্ট অর্থের পেমেন্ট করে কিস্তির অঙ্ক দিয়েছে, হ্যাঁ, সম্পূর্ণ অর্থ দিতে চাই, যদি সুদের হার 10% হয়, তাহলে এটা খুব সোজা অঙ্ক, মাথায় রাখবে সবসময়, অলওয়েজ আমরা 100% করে প্রত্যেক বছরে সমান হারে কিস্তি দেবো। তাহলে দেখেন 4 বছরের গল্প বলেছে, যদি প্রথম আমি 100 দেবো, তারপরে আবার কি 110 করে মানে 110 দেবো, তারপরে কত হচ্ছে 120, 10% করে বাড়ছে, মানে তারপরে কত 130 পর্যন্ত। তো এটা টোটাল করলে কত, আরে বাবা টোটাল করলে কত হচ্ছে, টোটাল করো, যোগ করতে পারো না নাকি, 460 তাই 460। তাহলে আমাদের হিসাবে আসছে এটা মোট, আমাদের হিসাবে মোট হচ্ছে 460, এই যে মাথায় রাখবে, এটা হচ্ছে মোট দিতে হবে কত টাকা কোম্পানিকে, মোট যে টাকা দিতে হবে, তাহলে এটা হচ্ছে 460, আর এই 460 মানে হচ্ছে এইটা 55-20, ঠিক আছে? এবার কিস্তিটা প্রত্যেক বছর কিভাবে দেবে, সমান হারে, যেহেতু সরল সুদ এটা, তাহলে 100, এই 100 ধরে হচ্ছে সমান, অলওয়েজ সমান মানে 100টা মাথায় রাখবে, তাহলে 100 মানে কত করলেই অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে 0 আউট করছে, 46 দিয়ে কাটলে কত আসছে, এখানে দেখো তো 4 বরং 48, চলে যাচ্ছে, দেখো এটাও নাই, 4 বরং 48, 6 বরং 12, হ্যাঁ 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে, তার মানে কত টাকা করে যাচ্ছে কিস্তি আমার, 1200 টাকা করে ওকে দিতে হচ্ছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, কিস্তি যদি চক্রবৃদ্ধি সুদে থাকতো, চক্রবৃদ্ধি সুদে সেটা ভিডিও দেওয়া আছে ভাই, একটু দেখে নিও, কারণ এখন যদি আর চক্রবৃদ্ধি সুদ বলা দেয় মাথার উপর দিয়ে চলে যাবে সব কিছু। এটা সরল সুদ শিখে নিলে, তোমাদের সাধারণত কিস্তিতে চক্রবৃদ্ধি সুদ দেয় না, দিলে যদি দেয়ও না তো কিস্তির অঙ্ক নেই তোমাদের, তবুও যদি দেয় সরল সুদ দেবে, আর তবুও চক্রবৃদ্ধি সুদ দিলে সেটাও শেখানো আছে, ঠিক আছে? তাও একবার দেখিয়ে দিই, মনে আছে তো নাকি, দেখো 10 থাকলে কি হবে 11, তারপরে কি করেছিলাম মনে আছে, 10 আর স্কোয়ার করতে হবে, এর সঙ্গে কত গুণ, 11 গুণ, তাহলে একে যখন 11 গুণ করলে একেও 11 গুণ করতে হবে। আচ্ছা, তারপরে কত, 4 বছর মানে 4 বার লিখতে হবে, তাহলে এখানে কত গুণ করতে হবে, 121 গুণ 11, তাহলে আবার এর সঙ্গে আবার 11 এরকমভাবে করতে হবে, 121 গুণ, তারপরে 31 গুণ করে দেখবে, এটা যেটা আসবে এটা হচ্ছে যে মোট আসল আসছে, এটা এটা টোটাল কত আসছে, এটা ডিফারেন্স করতে হবে, করে করতে হবে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সূত্রটা এখন মাথায় নিও না, সরল সূত্রটা শিখেছে, এটাই মাথায় রাখো। চক্রবৃদ্ধি সুদ যদি না শুনতে চাও তাহলে চলে যাও, গিয়ে সার্চ করো যে কিস্তির অঙ্ক বাই স্টাডি উইথ আব্দুল্লাহ, চলে আসবে দেখবা। নেক্সট, বোর্ডে করেছিলাম ওই ক্যাম্পে থাকতে। 57 দাগ দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর নাকি 1/8 ভাগ করে বাড়ছে, বৃদ্ধি পায়, সেটার বর্তমান উচ্চতা নাকি 24 মিটার হলে 2.5 ইয়ার, তাহলে দেখো তাহলে বর্তমানে 24, তাহলে
আড়াই বছর পরে কত হবে? তাহলে 1/8 বাড়ছে মানে কি, 8-এ 1 বাড়ছে মানে 9 হচ্ছে, 9/8 হবে। তা দ্বিতীয় বছরে 9/8, আর তার পরের বছরে 16/17। কে বুঝতে পারলে যে 16/17 কেন হলো? কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারোনি? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কে কে বুঝতে পারোনি তার জন্য বলো। পারিনি দাদা, পারিনি লাস্টেরটা। কেন পারোনি? এখানে ভাই 2.5 বছর বলেছে রে বাবা। তাহলে এটা 1 বছর, এটা 1 বছর 1/8 ঠিক আছে। তাহলে 1 বছরে যদি 1/8 হয় তাহলে হাফ বছরে কত হবে? 2 বছর 6 মাস, মানে তো আমরা বলি 2 বছর হাফ মাস। তাহলে 1/8-কে 2 দিয়ে ভাগ করি, তো মানে 1/2 দিয়ে ভাগ, মানে কথা 1-এর 16 হয় না, মানে 16-তে 1 বেশি, 17/16। এবার ক্লিয়ার? ওই জন্য হাফ হাফ বছর করে নিয়েছি, ওই জন্য 17/16। তাহলে এবার এটা কাটাকুটি করো, 3-8 24, এবার যা করবে দেখো 32 পয়েন্ট সামথিং আসবে। তো এটা অ্যান্সার অপশানে পয়েন্টে আছে। আচ্ছা এখানে বলছে দেখো 58 কি বলছে, 58 বলছে এখানে LMNPQRS এটা 7 জন বৃত্তাকারে আছে এবং তাস খেলছে। আচ্ছা তাহলে বৃত্তাকারে 7 জন আমি করে নিই, 1 2 3 4 5, কত হলো? কতটা হবে? অত দরকার নেই, আর 7টা করে দিলাম, হয়ে গেল 7 জন। ঠিক আছে, 7 জন আছে। এবার অঙ্কে কি বলছে, এন যে পি এর কাছে অবস্থান করছে কিন্তু আর এর কাছে নয়, সে পরে আসছে গল্পটা। বলছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে কিউ, তাহলে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে কিউ, আর যদি এখানে হয় তাহলে বাম দিকে দ্বিতীয় স্থানে 1 2, এখানে আছে কিউ। ওকে, এবার তারপরে শর্ত কি বলছে, এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এন এম এর কাছে আছে। আচ্ছা এখানে আর এর গল্প আর কোথাও আসে দেখি, দেখো এন যে পি এর কাছে অবস্থান করছে কিন্তু আর এর কাছে নয়, তাহলে আর এর কাছে মানে এখানেও হবে না এখানেও হবে না, তাহলে এখানে এন আছে নিশ্চয়ই। ঠিক আছে, এখানে আসবে। এবার দেখো পরের শর্তটা কি বলছে, এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে এন, তাহলে এস এর বাম দিক থেকে মানে কি নিশ্চয়ই এস এখানে আছে, এস এখানে আছে তাই তো, মানে এস এই দিকে তাকিয়ে আছে মানে ওর বাম দিক কোনটা, 1 2 দ্বিতীয় স্থানে, তাহলে এটা সঠিক। নেক্সট, এইবার যে এম এর কাছে আছে, কি এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে এন, যে নাকি আবার এম এর কাছে আছে, তাহলে এম এর কাছে আছে। আবার এখানে বলছে এন যে পি এর কাছে অবস্থান করছে কিন্তু, আচ্ছা এন পি এর কাছে, তাহলে এখানে আমি পি নিতে পারি বা এখানে আমি এম নিতে পারি। ঠিক আছে, মানে এম বা এন এখানেও হতে পারে এখানেও, যে কোনো একটা জায়গায় তুমি ইনপুট করতে পারো, কোনো ব্যাপার না কিন্তু। এখানেও এম হতে পারে এখানেও হতে পারে, তো আমি এখানে দিলাম, যে কোনো জায়গায় ইনপুট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে বাকি কে আছে, এল বাকি আছে, কে আছে, এল বাবু বাকি আছে। অ্যান্সার কি চাইছে, এল এর অবস্থান ঠিক কোথায়? আচ্ছা এল এর অবস্থান কোথায় দেখতে পাচ্ছি, কিউ এর কোন জায়গায়, কিউ এর ঠিক ডান দিকে, অপশন এ ইজ রাইট। নেক্সট, একটি মিশ্রণে দুধ ও জলের রেশিও বলছে 3:2, মিল্ক অ্যান্ড ওয়াটার 3:2 বলে দিল। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হয় তবে দুধ ও জলের অনুপাত সমান, সমান মানে 1:1। তবে দুধ ও জলের পরিমাণ কত? আচ্ছা পরিমাণ মানে কত চেয়েছে, চলো দেখো, পরিমাণ যখন চাইছে মানে প্রথমটা করবা, ঠিক আছে, মেশানোর আগেরটা। এবার এখানে দেখবে, এবার এখানে দেখো কি বলছে, সমান বলছে তো, ক্লিয়ার করে নিচ্ছি। এবার 4 লিটার জল মিশ্রণ করছি আমি, তাই 4 লিটার জল মিশ্রণ করছি মানে জলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দুধ তো আগেও যা ছিল এখনও তাই, তাহলে একই করতে গেলে একের সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে, তাহলে একে যখন দিলে তাহলে একেও দিতে হবে, তবেই তো 3 আর 3 সমান হবে। এবার এখান দেখা গেলো 3, আগে ছিল জল 2, এখন হলো 3, তাহলে 1 আমরা মিশিয়েছি আমাদের হিসাবে, অঙ্কে সেটা বলছে 4 লিটার, ক্লিয়ার। তাহলে 1 মানেই 4 লিটার, মানে আমাদের থেকে 4 গুণ বেশি। অ্যান্সার আছে, তবে দুধ ও জলের পরিমাণ, পরিমাণ মোট কত ছিল ভাই, 3 আর 2 5 ছিল, তাহলে 1 মানে যদি 4 হয় 5 মানে কত, ও না আলাদা আলাদা চেয়েছি, ইন্ডিভিজুয়ালি আলাদা চেয়েছি। তাহলে 4 লিটার মানে কত, তাহলে 3 এ 4 কত হবে, 12 হবে, আর একটা 4 দিয়ে 8 হবে, 12 আর 8, সিম্পল আর কিছু না। অপশন এ, সরি এ না, বি রে। নেক্সট দেখবো 60 দাগ, যত সময়ে 22.5 মিটার দূরত্ব, স্যার স্যার তাহলে 60 দাগটা করো ভাই। 22.5 মিটার দূরত্ব অতিক্রম করে তত সময়ে বি 25 মিটার দূরত্ব, দেখো যখন সময় ফিক্স তখন কি আছে মনে আছে তো, ডিস্টেন্সের রেশিওটাই কি হয়, গতিবেগের রেশিও। যখন সময় ফিক্স দেখো যত সময় মানে সেম সময় এখানে,
তো ডিস্টেন্সের রেশিওটাই তখন কি গতিবেগের রেশিও, মাথায় রাখবে যখন সময় ফিক্স থাকে। তাহলে এটাই ওদের গতিবেগ। এবার বলছে 1 কিলোমিটার দৌড়ে বি একে কত মিটারে হারাবে। তাহলে 1 কিলোমিটার দেখো এখান থেকে মিটারে, দেখো 25 মিটারে কত হারাচ্ছে, 2.5 মিটার হারাচ্ছে। 25 মিটারে 2.5 মিটার হারাচ্ছে, তাই তো। এইবার তাহলে 1000 মিটারে কত হারাবে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, আমি মিটারে কনভার্ট করলাম, পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10, তাহলে একটা 10 মানে শূন্য একটা কেটে গেল, 25 কেটে গেল, তাহলে অ্যান্সার পড়লো কত, 100 মিটার। তাহলে 100 মিটারে হারাবে, সিম্পল, একদম অপনয়নের অঙ্ক। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে যখন সময় যখন ফিক্স তখন ডিস্টেন্সের রেশিওটাই হচ্ছে স্পিডের রেশিও, বা এখানে স্পিডটা লাগবেও না, ডিস্টেন্সটাই চেয়েছে। 5টি পরপর সংখ্যার গড় কে। দেখো 1 2 3, কনসেপ্ট ক্লিয়ার করছি, 4 5, তাহলে 5টি পরপর সংখ্যার গড় কত হচ্ছে, কে। ওকে, কে হলো। এইবার দেখো তাহলে নতুন সংখ্যার গড় হচ্ছে কি, যদি পরের দুটো সংখ্যা যুক্ত করা হয়, তাহলে মানে কি পরের দুটো মানে 6 আর 7 যুক্ত করা হয়, নতুন গড়। আমরা জানি গড় মানে মিডিলটা হয়, তাহলে গড় মানে মিডিলটা কে 4, তাহলে কত বাড়লো, +1 হয়। অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক ক্লিয়ার। নেক্সট 62 দাগ বলছে এ একটি দ্রব্য 4000 টাকায় ক্রয় করে 10% লাভে বিকে, এটা ডাটা ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে, হ্যাঁ এটা আছে, ডাটা ইনসাফিসিয়েন্ট আছে। পি ও কিউ একত্রে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন, লভ্যাংশের 10% অনাত্মার শ্রমে। তার মানে কিন্তু ওরা লভ্যাংশ যেটা ভাগ করছে 90%, মাথায় রেখো, আগের দিন শিখিয়েছি সেম টাইপের অঙ্ক। প্রতি বছর দান করেন এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে কিউ পেয়েছে 3600 টাকা, ঠিক। কিউ যদি 3600 টাকা পাই, এবার এখানে চেয়েছে কি মোট কত টাকা, মানে টোটাল লাভ, মানে মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে এখানে কিন্তু মোট লাভ কত হয় সেটা, দানটা পরে। এবার এখান থেকে দেখো আমাদের হিসাবে যদি করি, তাহলে এখানে কিউ মানে বলছে 3600, তার মানে কার ভ্যালু, 2 এর ভ্যালু, 2 এর কত গুণ, 18000 গুণ। তো টোটাল ওদের লভ্যাংশ যে ভাগ করেছে, ভাগ করার পরিমাণ নিজেদের ভিতরে ভাগ করেছে কত, তো 3 আর 2 5 ভাগ করেছে, তাহলে 5 আর 90, মানে 90,000। তাহলে এটা কতর ভ্যালু, 10% দান করে দিয়েছে, এটা হচ্ছে 90%-এর ভ্যালু। তাহলে মোট যে লাভ করেছিল ওরা উৎপাদনে, ব্যবসায়, সেটা 100%। তাহলে এবার 90 যদি এটা কাটি কত হবে ভাই, 1000 হবে। তাহলে 1000 আর 100 মানে 1 লক্ষ টাকা ওদের মোট ব্যবসায় লাভ হয়েছিল। সিম্পল, কিচ্ছু নাই। নেক্সট 64টা কি বলছে, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ একা একা করতে পারে যথাক্রমে 3 দিনে, 4 দিনে, 12 দিনে। তাহলে দিন সংখ্যার করলে আমরা এফিসিয়েন্সি পাই বা কার্যক্ষমতা পাই, তাই না। তাহলে 3 4 12 এলসিএম হয়ে যাবে 12, তাহলে 3 4 12, 3 4 12, 12কে 12, তাই তো। তাহলে এটা হলো ওদের এফিসিয়েন্সি, মানে পুরুষরা এক একজন 4 ইউনিট করে করবে। আচ্ছা চলো, এবার এখানে কি বলতে থাকে, একজন পুরুষ, আচ্ছা আসো এখানে, কোথায় গেল, একজন মহিলা একজন বালক যাই করে, তাহলে 12 ইউনিট মোট কাজ আমাদের হিসাবে। এবার বলছে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে কতজন বালক, তাহলে একজন পুরুষ কত করবে, 4 ইউনিট করবে, প্লাস একজন মহিলা কত, 3 ইউনিট, টোটাল তাহলে কত আসছে, এরা 7 ইউনিট করবে, ঠিক আছে। 7 ইউনিট করে একদিনে, কিন্তু 7 ইউনিট করে একদিনে, মাথায় রাখো। আমরা কীভাবে করছি ভাবো। তাহলে এবার দেখো এখানে 1-এ 4 দিনে শেষ করছে, তার মানে কি 12কে 1-এ 4 দিয়ে ভাগ করে দেবো। 12কে 1-এ 4 দিয়ে ভাগ করলে কত হবে, টোটাল কাজ পেয়ে যাবে, কিন্তু টোটাল কতটুকু কাজ করছে 1-এ 4 দিনে, ঠিক আছে, এটা পেয়ে যাবে। মোট তারা 12 ইউনিট কাজ, সেটাকে আমরা 1-এ 4 দিনে করলে কত হয়, মোট কাজ 48 পেয়ে গেলে, কত ইজি করছি দেখো। তাহলে মোট কাজ কত হয়ে যাবে, 48 ইউনিট করতে হচ্ছে হিসাব মতো। এইবার দেখো তাহলে 7 ইউনিট তো মহিলারা আর পুরুষ, একজন পুরুষ একজন মহিলা করে দিল, তাহলে বাকি আর কত আছে, 41 ইউনিট কাজ আছে। আর এই 41 ইউনিট কাজটা কি করবে, বালকরা করবে। আর বালকরা কত করে করে, 1 ইউনিট করে করে। তাহলে 41 ইউনিট কাজ করতে কতজন বালক লাগবে, 41 জন। সিম্পল অঙ্ক বললো, আমরা পাট পাট করতে করতে গেলাম, এইটুকু আর কিচ্ছু না। জাস্ট এইখানে একটু বুঝতে হবে, আমাদের হিসেবে টোটাল এসেছিল 12 ইউনিট কাজ, সেটাকে আমরা কি
এত দিনে শেষ করতে হবে, তাহলে দিনে যদি শেষ করতে তাহলে মোট কত কাজ করতে পারি, তাই না? আমরা 12 ইউনিটকে ধরলাম, এক্স ইউনিটে শেষ করলাম, আর সেটা সমান সমান এসে 1/4, তাহলে এটা কোনাকুনি কী হয়, গুণ হয়ে যায় না? তাহলে এক্স সমান সমান কত ইউনিট কাজ, 48, তাই তো? এটা হচ্ছে বিষয় ভাই। চলো বেমানান শব্দটি করো। তাহলে এখানে বেমানান কোনটা বলো তো ভাই? কদম কেন করলাম? কদমেরও তো ফুল হয়, কারণ পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া সেম জাতীয় ফুল আর একই রকম কালারের ফুল হতে থাকে, ঝোঁকা ঝোঁকা হয়, থোকা থোকা, তাই তো? ওই জন্য কদমটা একটু আলাদা। দেখো এখানে কি হবে, ভ্যালু ইনপুট করলে অ্যান্সার মিলে যাবে। টি মানে 20 আর সি মানে কত, 3, তো এদের দেখো মাইনাস করলে 17 আসছে, মাইনাস করেছে এরা। ডাব্লিউ মানে 23, 23 থেকে ই মানে 5 বাদ দিলে দেখো 18, ভেরি গুড। আবার দেখো আর মানে কত, 18, 18 থেকে এইচ মানে 8 বাদ দিলে দেখো 10, তাহলে এখন 10ই আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটাই অ্যান্সার ভুল। পি মানে দেখো 16, 16 থেকে বি মানে 2 বাদ দিলে 14, কিন্তু এখানে 15 দেওয়া আছে, তার মানে এখানে ভুল আছে। নেক্সট বেমানান, এটাও একই রকমভাবে করবা। দেখো এন মানে কত ভাই, এন মানে হচ্ছে 9, আচ্ছা আই মানে হচ্ছে কত, এই ভুল করলাম, এন মানে 14, আই মানে 9, বি মানে 2, এটাকে 20 কিভাবে করছি দেখো তো, যোগ দেখো যোগ করে 2 এই মাস দুটোকে যোগ করো, যোগ করলে কত আসছে, 23 আছে 23 23 থেকে 2 বাদ দিলে কত, এটাই অ্যান্সার নাকি? आंसर হবে না বেমানান এটা। আচ্ছা তাহলে এটা, তাহলে বেমানান বর্ণ সংখ্যাটাই চিহ্ন করো। দেখো ই মানে 5, আচ্ছা পরেরটা করে তারপর দেখছি, আর কে মানে 11, এফ মানে 6, এটাকে লিখছে 10 এরা, তাহলে কী হবে 6 আর 5, সরি এখানে 11 মানে 5 আর 11 কত হয়, যোগ করছে ঠিক, 5 আর 11 কত হচ্ছে 16, 16 থেকে 6 বাদ দিলে 10, আর এইভাবেই হচ্ছে। তাই পরেরটা দেখো সি মানে 3, এম মানে 13, আর ই মানে 5, তাই 13 আর 3 কত হয় 16, 16 থেকে 5 বাদ দিলে 11, ভেরি গুড, এইভাবেই যাচ্ছে। 26 আর 5 কত হয়, এখানে 26 আর এখানে আছে 5 আর এখানে এল, 26 আর 5-এ 29, এল মানে 12, তো 29 থেকে 12 বাদ দিলে 19, 31, সরি 31, 29 কেন, 31 থেকে 12 বাদ দিলে 19, ঠিক আছে। কিন্তু এখানে দেখছি ভাই আসছে না, 14 আর 9 কত হয় 23, 23 থেকে 2 বাদ দিলে 21 হওয়ার কথা, তাহলে এটা বেমানান। নেক্সট দেখো ভাই, এখানে বলছি একদিন সকাল, দেখো এটা জাস্ট একটু ভাবতে হবে, এটা ভাবনা রাখো। সকালে সূর্য উদয়ের পর একটি পার্কে রাম এবং শ্যাম একে অপরের দিকে পিছন দিকে করে আছে, পিছন দিকে মানে কি, যে পিছন দিকে থাকছে মানে তোমরা এই দিকে তীর, দেখো ভালো করে বুঝি, পিছন দিক মানে এটা তোমার পিছন, হ্যাঁ এই একজনের পিছন, আর সূর্য এই দিক দিয়ে উঠছে মানে ছায়া পড়বে এই দিকে, ঠিক আছে, এটা খেয়াল রাখো, ছায়া পড়বে এই দিকে, আর তাকিয়ে আছে এই দিকে, বুঝতে পেরেছো, পিছন দিক মানে এই দিকে তাকিয়ে, এটা হচ্ছে পিছন, তাহলে তোমারও পিছন এরও পিছন, বিপরীতে পিছন পিছন লেগে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বিপরীত দিকে তাকিয়ে আছে, এই দিকে তাকিয়ে এই দিকে, তবেই তো বিপরীত। এবার সূর্য এই দিক দিয়ে পশ্চিম দিকে, সূর্য মামা রক্তিম আভা নিয়ে বেরিয়ে চলে এসছো, সূর্য মামা আসলো। এবার ছায়া দেখো, তাহলে এ যদি তাকিয়ে থাকে, এটাকে ক্লিয়ার করে নাও, যে উত্তর দিকে তাকিয়ে আছে তার ছায়া কোন দিক পড়ছে, কোন দিকে, আরে পশ্চিম দিকে তো দুজনেরই ছায়া পড়বে রে বাবা, বাম দিক, আর যে যে এই দিকে তাকিয়ে আছে তার কোন দিক পড়বে, জাহির ছিল ডান দিক, সিম্পল। এইবার দেখো, তাহলে এবার বলছে রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে, তাহলে রাম নিশ্চয়ই এখানে আছে, কারণ বাম দিকের ছায়াটা এখানে, রাম হচ্ছে বাম দিকে, তাহলে শ্যাম কোথায়, এইটা, শ্যাম কোন দিকে মুখ করে আছে, কোন দিকে, অপশন ডি, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার, কোনো কিছু ভাবারও দরকার নেই, এটা দেখলেও হয়ে যায়। নেক্সট, আর যদি বলে মুখোমুখি মুখ, তখন কোন দিকে, মুখোমুখি মুখ মানে দুটোই এই দিকে, একই দিকে হবে, তখন কি হবে, যে দক্ষিণ দিকে আছে তার কি, মানে যে উত্তর দিকে মুখ করে আসে তার পড়ছে সেই উত্তর দিকেই আসবে, উত্তর দিকেরটাই বাম দিকে আসে। চলো ইম্পেরিয়াল ব্যাংক তোমরা জানো কত সালে হয়েছিল, ইম্পেরিয়াল ব্যাংক থেকে এসবিআই ব্যাংক কতবার করিয়েছি আমি, কত সালে হয়েছিল এটা, 55, ভেরি গুড। আচ্ছা কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কত কত এটা, 1696, আরটা আছে 18 সালে কি তৈরি হয়েছিল,
কলেজ। এখানে বলছে দেখো ট্রায়াম কি রয়েছে, ট্রায়ামফ্যান্ট, তাই তো? এখান থেকে বলছে একবার করে ব্যবহার করা যাবে, নিজের কোন শব্দটি তৈরি করা যাবে, যাবে বলেছে। দেখো টি এইচ ইউ এম বি তো এর মধ্যে নেই, এটা যাবে না। টি আর একবার নিলাম, ইউ আছে একবার নিলাম, এম আছে একবার নিলাম, পি আছে একবার নিলাম, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা আর দেখার দরকার নেই, যদি এটা পেয়ে গেছি যে একবার ব্যবহার করে একটা, তাহলে আর নেবো না। গুরু গোবিন্দ সিং, তাই তো? পর শিখদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব কে দিয়েছিল? বান্দা বাহাদুর শাহ। অ্যান্সার হবে বান্দা বাহাদুর। নেক্সট, একটি শাড়িতে 16 জন বালক আছে। আচ্ছা, একটা শাড়িতে, এই শাড়ি মনে করো এটা, 16 জন বালক আছে। আচ্ছা, কি বলছে? যদি প্রকাশ 2 ঘর বাম দিকে সরে যায়, মনে করো প্রকাশ এরকম জায়গায় আছে, তাহলে এরকম জায়গায় যদি থেকে থাকে প্রকাশ, তাহলে ওর বাম দিক সরে গেল, তাহলে এখানে যেটা থাকে বাম দিক মানে 1 2, এখানে সরে গেল, এখানে আসলো, তখন বাম দিক থেকে প্রকাশের স্থান, তাহলে বাম দিক মানে এইদিকে তখন প্রকাশের স্থান কত আসছে? 7। তাহলে এটা কত? 9। ক্লিয়ার তো নাকি? বাম দিক থেকে 2 ঘর সরে এসেছে যখন, তখন এটা হচ্ছে 7। তার মানে আগে কোথায় ছিল? 9 নম্বরে ছিল বাম দিক থেকে। অ্যান্সার কিছু হয়েছে ডান দিক থেকে, শেষ থেকে আর কি, এই দিক থেকে প্রকাশের স্থান কত? তাহলে প্রকাশের স্থান কি? এর 16 আছে মানে একটা বেশি ধরতে হয়, তাই তো? একটা বেশি ধরতে হয়, এক বেশি ধরে বিয়োগ করলে পাওয়া যায়। তাহলে কত নম্বরে? 8 নম্বরে। বিপরীত দিকে বললে এক বেশি ধরতে, 8 নম্বর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই, টিচিং, এটা করিয়েছিলাম আগের দিন, কি অ্যান্সার? অপশন ডি। আর দেখাবো না। ভুল বেমানান কি করো, এটা ডিফারেন্স করো ভাই, এটাও করানো আছে, এটা 13 হবে অ্যান্সার। যেগুলো করিয়েছিলাম আগের দিন সানডেতে, সেগুলো এখানে কিছু কিছু রিপিট আছে তোমাদের প্র্যাকটিসের জন্য, তো সেগুলো কিন্তু ভাই কিছু করার নাই। এটা খুব সোজা, দেখো এখানে যেহেতু সব রকম শিখিয়ে দিচ্ছি, 1 2 3 4, এখানেও 1 2 3 4। দেখো কি করতে হয় ভাই, দেখো এইটার সঙ্গে এইটার লাস্টটার সঙ্গে দেখো, যেহেতু এখানে দেখো এ পাশেও 4টে এ পাশেও 4টে, সেক্ষেত্রে আর দেখা লাগে না, জাস্ট স্কোয়ার করবে, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, আর এইদিকে হচ্ছে 2 স্কোয়ার 4, আর এখানে 1। দেখো যখন দেখবে এ পাশেও 4টে যাচ্ছে ঘর, এ পাশেও 4টে ঘর, মানে সেম ঘর যাচ্ছে, তখন স্কোয়ার করে যোগ করলেই অ্যান্সার। যোগ করলে কত আসে? 30 আসে। 30 ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি যে নিয়মটা যদি এরকম থাকে, যে বর্গক্ষেত্র কটা আছে, এরকম আছে মনে করো, এর ভিতরে বর্গক্ষেত্র কটা আছে যদি বলে, তখন কি করবে? মাথায় রাখবে ভাই, আয়তক্ষেত্র তো খুব সোজা, এটার আয়তক্ষেত্রটাও শিখিয়ে দিই। আয়তক্ষেত্র হচ্ছে কি, 1 2 3 4, এদিকেও 1 2 3 4 যোগ করবে, যোগ করলে কথা এটা 10 হয় নাকি? এ পাশেও 10, তাহলে এই দুটো গুণ করলে আয়তক্ষেত্র, 10 10কে 100টা কিন্তু আয়তক্ষেত্র। এবার এক্ষেত্রে এখানেও আমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রটা শিখবো, কটা আছে? 1 2 3 4, 1 2 3, এখানে তো ভাই সমান নেই, এ পাশে 4টে ও পাশে 4টে, স্কোয়ার করে যোগ করছিলাম, কিন্তু এবার তো করা যাবে না। এবার কি করতে হবে? এইটার লাস্ট আর এইটার লাস্ট গুণ, তাহলে 3 4 12 প্লাস এইটা আর এটা আর এইটা এটা করলে কত হবে? কত? 3 2 6, আর এইটার আছে 1, এইটা আছে 1, তার 2 1 আর নেওয়া যাবে না, কারণ কি এ পাশে তো আর নেই, আছে এ পাশে নেই, তাহলে এই পর্যন্তই নিতে হবে। তাহলে এটা কত হবে? 6 আর 2 8 আর 12 20, তখন কিন্তু 20টা হয়ে যাবে। আর এখানে যদি বলে আয়তক্ষেত্র কটা, এ পাশে যোগ করলে 10 আর এ পাশে যোগ করলে 6, তখন 10কে 60টা অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো কি বলছে, 7 দাগে রক্তে প্লাজমার পরিমাণ কত থাকে? কোনোটিই নয়, কারণ রক্তে প্লাজমার পরিমাণ থাকে 55%। এটা করতে পারবে তো? কিচ্ছু না, এটাও আগের দিন করানো আছে। কি বলো তো, এটা আছে কি, কি আছে এটা? এসি এসি এসিসি আছে, দেখো এ সিসি বিবি, তাই তো? এ সিসি বিবি, এ সিসি বিবি, এ সিসি বিবি, এ সিসি বিবি, সেটাও তো হবে। তা ডবল সি ডবল বি এ একই বিষয়, ডবল সি ডবল বি এ। চলো তাহলে এখানে কি আসছে অ্যান্সার সেই হিসেবে? ডবল সি ডবল বি এ, অপশান সি আসছে। নেক্সট, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ? এটা অপশন অনুযায়ী হবে উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। বায়লাডিলা ডালিরা যারা, দেখো ওয়াইন, ওয়াইন কিসে থেকে হয়? গ্রেপস থেকে। আর পেরি, পেরি মানে সেটা একটা মদ টাইপের, ঠিক আছে? তো
তো এটা হয় পিয়ার্স থেকে হয়, মাথায় রাখো। নেক্সট, আচ্ছা ভিন্ন কোনটা এর ভিতরে ডিফারেন্স করে দেখো ভাই কি আসছে। ডিফারেন্স করলে কত আসছে? লাস্টের দিক দিয়ে দেখো তো, এটা ডিফারেন্স করলে কত আসছে? ডিফারেন্স করো তাড়াতাড়ি, হারি আপ। 65 আসছে ডিফারেন্স করলে, 65। এটা করলে 55, এটা করলে কত আসছে? 45। এবার 78 থেকে 38 বাদ দিলে কত? দেখো 5 5 করে কমছে, তাহলে এবার হওয়া উচিত কত ভাই? হওয়া উচিত করো 35। তাহলে 78 থেকে 35 বাদ দিলে কত হয়? 43। 40 বলছে আর একজন, 43 হওয়া উচিত, কিন্তু এখানে 38। এবার দেখা যাক, এবার 43 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? এখানে দেখো 43 থেকে 18 25, আর এখান থেকে 15। হ্যাঁ ঠিক আছে, 10 করে ডিফারেন্স, তার মানে এখানে 43 হবে। 10 করে কমতে আসছে, বা উল্টো দিক সোজা দিক দিয়ে ধরলে বাড়তে পারে। তাহলে এখানে 43 হবে না, এখানে হওয়া ছিল কত? 38। ভুল, এটা অপশন ভুল ছিল, তোমাদের লিখে দিয়েছিলাম মনে হয়। 38 হবে, এটা ভুল। আচ্ছা, প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিকটা বসাও। তো কিছুই না, দেখো কি হচ্ছে ভাই, এই একটা 1 মাইনাস হচ্ছে, আর এই 4টা বেড়ে যাচ্ছে, তাহলে এখানেও তাই। 5টা আউট হয়ে যাচ্ছে, 7টা বেড়ে যাচ্ছে, তাই 7 7 5, অপশন নম্বর ডি। নিচের শব্দগুলিকে ক্রম অনুসারে সাজাও। কিচ্ছু না, ছোট থেকে বড় সাজিয়েছে এরা। তো এখানে ছোট কে আছে? অ্যান্ড, তারপরে আছে ইঁদুর বাবাজি, তারপরে কে আছে? ডগ, তারপরে হচ্ছে হর্স, তারপরে জিরাফ। 3 5 1 2 4, 3 5 1 2 4, অপশন বিতে আছে। আচ্ছা, কোনো একটি, দেখো এখানে কি চেয়েছে? পোলো আর টি। আগে দেখবো পোলো আর টি কোথায় কমন আছে, আগে দেখবো পোলোটাকে। পোলো এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। এবার দেখো কোন মানটা কমন আছে। এবার দেখতে পাচ্ছি এখানে ডব্লিউআরই আছে, এখানেও ডব্লিউআরই, তাহলে বলতে পারি পোলোর অ্যান্সার হবে ডব্লিউআরই। ওকে, দেখো ডব্লিউআরই দিয়ে একটা অপশানই মনে আছে, তাহলে ওটাই অ্যান্সার। পোলো দিয়ে শুরু যেহেতু, তাহলে পোলো হচ্ছে ডব্লিউআরই, একটাই অ্যান্সার, ওটাই অ্যান্সার, দেখার দরকার নেই। তবু পরেরটা আমি শেখানোর জন্য করছি। টি, টি দেখবো কোথায় কোথায় আছে কমন পার্ট। দেখো টি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, পোলো পেলাম তো ডব্লিউআরই। আচ্ছা, এখানে টি এখানে আছে, আর এখানে আছে। এখানে কমন পার্ট কি আছে তাহলে? এখানে বুয়েন এল্ড কেডো, এখানে আছে কি? কেডো বাবু আছে, কেডো আছে, তাহলে কেডো हो जाएगा। डब्ल्यूआरई আর কেডো, তাহলে অপশন ডি ইজ দ্য অ্যান্সার हो जाएगा। লাস্ট কোশ্চেন আজকের, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দেয়, এটা অপশান টেস্ট করবে। সমষ্টি 12, দেখো 9 আর 4 13, এটা তো 12 হতে যাবে বলেছে, এটা হবে না, এগুলো অপশান টেস্ট। যদি অঙ্ক দেয় স্থান পরিবর্তন করা হয়, তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়, তাহলে এর সঙ্গে যদি আমরা 36 বৃদ্ধি পেয়ে দেখবো 84 আসছে কিনা। তাহলে 48 আর 36 যোগ করে দেখো 84 আসে, তাহলে এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই, অপশান বি। এই ছিল তোমাদের সলিউশন।